গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, মানে আমরা তো এই দেখো আমার ছোট মেয়ে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। আচ্ছা, তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। দাঁড়াবো তারা ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে তোমার ক তারিখ? আজকে 24 তারিখ, মানে 24শে ফেব্রুয়ারি, সোমবার, সপ্তাহ শুরু। তো এখন সময় হচ্ছে 8:45, 8:10 উঠেছি। এই যে চা করে নিয়েছি, দাঁড়াও, তারপর চা আছে, দাঁড়াও। চা নিয়ে নিয়েছি, মায়ের, বাবার, ছোট মেয়েটা দিদা কোলে ঘুমোচ্ছে। এই যে বিস্কুট, এই যে এখন দিদার কোলে শুয়ে পড়েছে আমার মেয়ে। তো চলো চাটা খেয়ে নেবো। আর বড় মেয়েটা নেই, বড় মেয়েটাকে কালকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে রাত্রিরে। এত বদমাইশ, কার কথা শোনে না, মুখে মুখে উত্তর এরকম করে। সেজন্য রাগে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে, চলে আসবে আজকে সকালবেলায় চলে আসবে। তো সেই জন্য আমাদের তিনজনই চা খাবো, ও নেই। তো চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমার মা এখন মা এখন কাজে যাবে। চুম খাই কাকে চুম খাচ্ছে? মা এখন কাজে যাবে, ঠিক আছে। আর আমি, মা দেখে না একটু পাড়া বিকালে। আর আমি এখন ঘরটর ঝাড় দেবো। বলবি বয়স্ক মা মাকে দেখে না, ঘর মুছে চান করে পুজো করে নেবো। মায়েরও কাহিনী আছে একটা, ঠিক আছে। এতটা বয়স হয়ে গেছে, নিশ্চয় তোমরা আমার বাবাকেও দেখেছো, আমার বাবারও কতটা বয়স হয়ে গেছে। বাবার খাটতে পারে না, বাবা বসে আছে। আর তার পরিবর্তে মা খাটে, ঠিক আছে। না খাটলে হবে না, খেতে পাবে না। মানে দেয় দিদি, পয়সা দেয় না যে না, তবে দিদিরও তো সংসার আছে, ছেলে আছে, বোম্বে থাকে, পড়াশোনা আছে, সবটাই আছে। আর জামাইবাবুরও বয়স হচ্ছে আস্তে আস্তে। এবার জামাইবাবুও পরের দোকানে জুয়েলারি কাজ করে, ঠিক আছে। আর মাও মেয়ে যেহেতু, তো ওরও তো দেখতে হবে। তো দিদি দিতে চায়, মাও অনেকটাই করে, তবুও দিদি প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়, টাকা দেয়। তা যা বাজার পড়ছে সবই বোঝো, হয় না যা পয়সা দেবে। ইলেকট্রিক বিল আছে। তো এই যে বাবা দেখো মুখ ধুয়ে আসছে। দাঁড়াও না একটু, না দাদা আমি যাই, দেখতে পাচ্ছ বাবার অবস্থা, দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। তো কী করে খাটবে? আর মায়েরও আর শরীর চলে না, এমনি শরীরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু তবুও মনের জোর নিয়ে করতে হবে। আমরা হচ্ছে 2 বোন 1 ভাই, ছেলে আছে। ছেলে থাকা সত্ত্বেও আর কি বলবো, তোমাদেরকে পরে বলবো, কেননা এখন হাতে সময়টা কম, মা কাজে বেরিয়ে যাবে। তো বলবো, মায়ের কাহিনী বলবো, ছেলে থাকা সত্ত্বেও কেন কাজ করে খায় এই বয়সে, এতটা বয়স হয়েছে, সবই বলবো। শুয়ে পড়ছো না, বিছুনে শুয়ে পড়ো, সারাদিন দেখতে থাকো, আমি আবার পরে আসছি। বিছুনে শোবে না, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, বাজার যাচ্ছি এখন একাই। ও বাজার ওখান থেকে বেরোবে,
অফিসে যাচ্ছে, ওখানে আমাকে ছেড়ে দেবে বাজারের মুখে। তো নেমে নাও, বেশি কিছু নেবো না, দুধ নেবো আর বাবা ঝ্যাম্বা ব্যাগ একটা। ও আমার থেকে ব্যাগের ওয়েটটা বেশি। তো দুধ নেবো আর মাছ নেবো আর লঙ্কা গুঁড়োর প্যাকেট নেবো থেকে, আর ওই কটাই নেবো, নিয়ে আসবো তাড়াতাড়ি, আজকে অনেক কাজ। ঠিক আছে, মা তো জানোই কাজে বেরিয়ে গেছে, তো আমাকে করতে হবে সবটা। শান্তি কোথাও নেই, যেখানে যাবে সেখানেই তোমাকে কাজ করে খেতে হবে। মেয়েদের জীবনটাই এরকম, ঠিক আছে? হাতটা নাড়লে, বসন নাড়লে তবে খেতে পারবে, সে স্বামীর বাড়ি হোক বাপের বাড়ি হোক। আর যদি না নাড়ো তো ভাত জুটবে না কপালে। তো চলো পরে আসছি, আর বাজারে কী কী বাজার থেকে আনলাম সেটা তোমাদেরকে দেখাবো। এখন তাদের উপরে বাজারে যাই, মেয়েগুলোকে চান করাবো, রান্না করবো, ঠাকুরকে পুজো করবো, নিজে চান করবো, অনেক কাজ। চলো পরে আসছি, আর কেন এত দেরি হলো সেটাও বলবো তোমাদেরকে পরে। বাজারে এসেছি রাখা ফলের দোকান, এখন যাবো দোকান। বাজারে মেন বাজারে পুরো দেখাতে পারিনি, কেন প্রচুর ভিড় হয়েছিল, সেই জন্য এটা বাজার বেরিয়ে যাওয়ার মুখটাই দেখাচ্ছি। মাছের বাজারে দেখাতে পারিনি, প্রচুর ভিড়। দুধের দোকানে এসেছি, এদিন তো আমুল 500 প্যাকেট দিন কিনছে। দুধ না দই? তিনটা আমুল দই হোক। এই তো দুধের দোকানে কাকে ফটো তুলছো? এই কথা বলো, আমাদের ছবি তুলে নিয়ে কথা দিয়ে দিলে আমরা মুখে পড়ে যাবো। ভয়ের কোনো কারণ নেই, কোথাও দেবো না। অবশ্য সেটা ঠিক বলেছেন, এখন কাউকে বিশ্বাস করা। এই যে দুধ নিয়ে নিয়েছি, হ্যালো, একটা পড়ে গেল। আজ ওখানে এসে গেছো? ঠিক আছে, যে ডোমজুর বাজার এটা। হ্যাঁ ঠিক আছে, চলো আবার পরে দোকানে বলছি লাগাতেও বলছে লাগায় না। হ্যাঁ নিন 80 টাকা, পয়সার ব্যাগ তুলো। একটা ঝুড়ি ভাইলা প্যাকেট দেবেন। হ্যালো বন্ধুরা, এই বাজার হয়ে গেছে আর এই বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে হাঁটছি। আর ওইখানে টোটো পাওয়া যায় না, মানে 2-3 হলে তবুও হয়, একা গেলে তো যাবেই না, সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। ঠিক আছে, এটা জেলেপাড়া বলে, জেলেপাড়া দিয়ে যাচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। তেমন কিছু কিনিনি, তবুও যেটুকু কিনেছি, যা কিনেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার পরে আসছি। তো দেখো, এই যে এটা পীরতলার মন্দির, ডোমজুর পীরতলা। ঠিক আছে, এই যে এটা পীর বাবার মন্দির, এটাও পীরতলায়। যা তো এইখানে এটা পীর বাবার মন্দির, এখানে হাওয়া বাতাস এসব লাগলে মানে গাটা ঝাড়ানো হয়, জল পড়া দেয়, নুন পড়া দেয়, কাঠ পড়া দেয়, খুব ভালো, খুব কাজের। কিন্তু এগুলো অনেকে মানে না, আবার অনেকে মানে, যে যেমনভাবে।
হ্যাঁ, তো বলে ওরা মানে ওই হাওয়া বাতাস বলে কোনো জিনিস নেই, ওই সব কিছু নেই এরকম মানে। কিন্তু আমি খুব বিশ্বাস করি, আমি মানি যে যেমন ভগবান আছে, ভগবানকে আমরা বিশ্বাস করি, তেমন হাওয়া বাতাস ভূত পেত বলেও কিছু জিনিস আছে। তো এখানে আমার ছোটো মেয়ের অনেকবার শরীর খারাপ করেছিল, মানে খাচ্ছিল না, এরকম হচ্ছিলো, চমকে চমকে উঠছিলো ঘুমন্ত অবস্থায়। সেই জন্যই পীর বাবার মন্দিরে এখানে এসে, মানে পীরতলায় এসে, মন্দির ঠিক নয়, পীর বাবার এতে এসে, থানে এসে তো কার পড়া জল পড়া নিয়ে গেছিলাম। আমার বাড়িতে এখনও আছে, কেননা মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, তো সেই জন্য তো দেখালাম। আর এখানে মায়েদের এখানে আসছে শীতলা মন্দির, শীতলা পুজো। আমাদের ওইটা হচ্ছে ডোমজু শীতলাতলা, আর এইটা হচ্ছে ওইটা ওইটা নান্না শীতলাতলা, ডোমজুরের নান্না শীতলাতলা, এটা হচ্ছে ডোমজুর শীতলাতলা। এটা পীরতলা দেখালাম, আর এখানে শীতলাতলা দেখাচ্ছি, দাঁড়াও একটু দেরি আছে, এলে শীতলাতলাতে দেখাচ্ছি। এই যে শীতলা মন্দির, মা শীতলা বসে আছে, দেখতে পাবে কি জানি না, গেটটা খোলা নেই, আর আমি স্নানও করিনি, কাপড় ছাড়া এমনিতে। তো এই যে মা শীতলা বসে আছেন। তো বৈশাখ মাসে খুব জাঁকজমক করে মানে উৎসব হয় আর কি, অনুষ্ঠান হয় বৈশাখ মাসে মনে হচ্ছে। সেদিন হচ্ছে যেদিন পুজোটা হয় সেদিন পুরো মানে থাকে কি বলে, তার আগের দিন রান্না করে রাখতে হয় সবাই। সেদিন আর কারো বাড়িতে উনুন জ্বলে না, আগুন জ্বলে না, এখন তার উনুন নেই, ধরতে গেলে প্রায় নেই বলতে গেলে, অধিকাংশ মানুষেরই গ্যাসে রান্না হয়, তো গ্যাসও জ্বালাতে পারে না। তার আগের দিন রান্না করে রেখে দিতে হয়, যে ভাতই হোক, ভাত রান্না করে জল ঢেলে দিয়ে, বা লুচি পরোটা যে যেমন পারে করে, মানে নিরামিষ আর কি করে রেখে দেয়। আর শীতলা পুজোর দিনকে সবাই সেটাই খায়, মানে ঠান্ডার উপোস যাকে বলে। তোমরা সবাই জানো কি জানি না, মানে আমাদের এখানে এটা মানে মানে গোটা ডোমজুর, মানে শুধু এইটুকু এলাকা নয়, পুরো ডোমজুর, এমনকি আমাদের নান্নাতেও এটা মানে। কিন্তু আমাদের ভরচাজ বাড়ি, মানে কটা বাড়ি, 4-5টা বাড়ি রান্না করে, কারণ পূর্বপুরুষ থেকে হয়ে আসছে রান্না করে। কিন্তু শীতলা মা এর পুজোতে বসার আগেই মানে আগুন নিভিয়ে দিতে হয়, আগুন নিভিয়ে দেয়, আর রান্না হয় না, মানে পুজোয় বসার আগে রান্না করে নিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আর তাছাড়া বাদ বাকি সবার আগের দিন রান্না করে রেখে দিতে হয়, ওই ঠান্ডার উপোস যাকে বলে। তারপরের দিনে ওই বাসি খাবারটা আর কি রান্না করে রাখা, আগের দিনে রান্না করে রাখা খাবারগুলো সবাই খায়। তো চলো, বাড়ির প্রায় কাছাকাছি এসেই গেছি, আবার পরে আসছি, তো দেখে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, খুব গরম পড়েছে, আর এতটা রাস্তা হেঁটে আসলাম, কষ্ট হচ্ছে খুব। তো চলো, এখন পুরো 12টা বাজে, রাখ 12টা বাজে। কী এনেছি বাজার থেকে, কী কী কিনে আনলাম দেখাচ্ছি। এই ব্যাগটা করে রাখতো ঘরে, দেখিয়ে দিয়ে। আর এক মুহূর্ত দেরি করব না, কারণ চান করব, রান্না করব, চান আগে কাজ হচ্ছে, চান করব, চান করে মেয়েকে চান করাবো, চান করিয়ে পুজো করব, রান্না করব, অনেক কাজ। 12টা বেজে গেল, তো চটাপট করে কাজগুলো করে নেব। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কী কী এনেছি, ঠিক আছে চলো। এই যে দেখো কী কী এনেছি বাজার থেকে। এটা হচ্ছে ধনেপাতা, আর এটা হচ্ছে দুধ। দাঁড়া দেখো, দুধের প্যাকেট খুলে গেছে নাকি, এই যে দাঁড়া প্যাকেট থেকে বের করি। এই যে দুধ, মানে 3টে। দাঁড়া পুকু, একটা জায়গা নিয়ে আয়, সিংহাসন থেকে নেমে আয়, মুড়ি খাওয়াতে হবে না, তুই নিচে নেমে আয়। কত খাইয়েছিস দেখা আছে, জানা আছে, নেমে আয়।
প্যাকেটটা ছিটতেই পারছি না, দাঁড়া। কোনো মাছের সাথে নিয়ে এসেছি তো, যদিও বা প্লাস্টিক ছিল। এই যে আমুল নিয়ে এসেছি একটা, দুটো, আর এই একটা, তিনটে। তো 3টে প্যাকেট এনেছি, 500 করে প্যাকেট, 1.5 কিলো দুধ। তো এতটা দুধ কি হবে পরেই জানতে পারবে, ঠিক আছে, যে কি করব সে এখন বলছি না, এটা সিক্রেট, যখন করব তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে মাছ, কি রে পুকু, আর এটাও হচ্ছে মাছ। এটা একটু দেখা, মাছগুলো ছিঁড়ে দেখাই। এটা হচ্ছে বাটা মাছ, দেখাচ্ছি তো, এই যে বাটা মাছ। আর এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছটা কেটে নিয়ে এসেছি, এই যে। বাবা মাছটা ঠিক আছে, এই যে ভোলা মাছ আর বাটা মাছ। কারণ আমার বাবা আর আমার ছোটো মেয়ে ভোলা মাছ খায় না, ওদের দুজনের জন্য বাটা মাছ আর আমাদের জন্য ভোলা মাছ। তো চলো ছেড়ে, এই যে এনেছি, দাঁড়া দেখাচ্ছি। এগুলো পয়সার ব্যাগে নিয়েছি, কারণ না হলে সেই মাছের ঘাটাঘাটি হয়ে যাবে বলে। এই যে লঙ্কা গুঁড়োর প্যাকেট নিয়েছি একটা, আর নিয়েছি দুটো 10 টাকা দামি আমুল দুধের প্যাকেট, আর নিয়েছি একটা জেমস চকলেট মেয়েদের জন্য, ঠিক আছে। এগুলোই নিয়েছি। তো চলো, আবার সেই কখন আসতে পারবো জানি না, তো আর দেরি করছি না, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি, এখন সময় হচ্ছে 3টে। এই সবে ছোটো মেয়েটাকে খাইয়ে মানে উঠলাম, ঠিক আছে। আর বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়েছিল করে। আর বাবা গেছে চান করতে। মাছগুলো এই মাত্র বাঁচা হলো, সব বেঁচে ফ্রিজে ঢুকিয়ে দিল, দিয়ে আর বাবা গেছে চান করতে। মানে ভোলা মাছটা বাঁচা হয়ে গেছিলো আগেই, আর বাটা মাছটা এই মাত্র হলো। কারণ বাটা মাছটা অনেকটা ছিল তো, 600 গ্রাম মতো ছিল, 500 থেকে বেশি, 600 মতো ছিল, তার জন্য এতটা টাইম লাগলো। আমার বাবা আবার একটু আস্তে আস্তেই মানে বাঁচে, কিন্তু কাজ খুব পরিষ্কার করে। বললাম যে অল্প কটা আজকের মতো বেঁচে দাও, আর বাদবাকিগুলো রেখে দাও, কালকে নয় বাঁচবে। তো শুনবে না, বললো খারাপ হয়ে যাবে, সে না এখনই বেছে নিল সব। তো বাবা খেয়ে নিতে বললো তুই খেয়ে নে, আর বাবা চান করে আসলে তারপরে খাবে। তো চলো একবার দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আজকে, দেখে তারপরে আমি ভাত খেয়ে নেবো, খেয়ে তারপরে মেয়েটাকে ঘুম পাড়াবো। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে দাঁড়াও খুলি আগে ঢাকাটা। এই যে ভাত হয়েছে, এই ভাতটা হলদে হলদে মতো বলে কিছু মনে করো না, কেন ওই মাছের হাতা দিয়ে, হাতের কাছে কিছু পাইনি, আর এই মাছের হাতা দিয়েই হাতে হাত দিয়েছি, ভাতের হাতাটা মানে ভাতে ঢুকেছিলাম মাছের হাতাটা, তার জন্য হলুদ হলুদ হয়ে গেছে। তো ভাত আর এই মাছের ঝাল, ভোলা মাছের ঝাল করেছি একদম, আমার মা, আমি আর আমার বড় মেয়ে খাবো বলে। আর এইটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছে মা। আর বাবার হচ্ছে কী বলে এটা, বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটু জুসের মতো তরকারি করেছি। এই যে কাঁচা বলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে করেছি। সর্ষে বাটা দিইনি, সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু সর্ষে ছিল না বাড়িতে, আর আনতেও তাড়াহুড়ো করে বাজারে
সর্ষে ছিল না বাড়িতে, সেই জন্য আর যে আনবো সেটা মনেও নেই, ভুলেও আমি জানি না আমার বাড়িতে কী কী আছে না আছে, মনেও নেই। আর তাছাড়া পাড়ার দোকানে আনতে পাঠালাম, তো পাড়ার দোকানেও সর্ষে ছিল না, সেই জন্য কী করবো, ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে একটু হালকা জুস জুস দেখলেই ওই তরকারিটা করেছি। ওইটা ছোটো মেয়ে আর বাবা খাবে, আর উচ্ছে চচ্চড়িও খাবে বাবা, শুধু ভোলা মাছের ঝালটাই খাবে না। তো চলো এখন আমি ভাত খেয়ে নিই, ভাত খেয়ে নিয়ে আবার পরে আসছি। বন্ধুরা আচ্ছা পায়েস দেবো তো করি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আর চা করে নিয়েছে। এই যে বাবা চা খাচ্ছে দেখো, আর ছোটো মেয়ে বসে আছে, আর এই যে বড় মেয়ের চা। কোথায় কাপটা কোথায় দেখা যাচ্ছে, এই যে বড় মেয়ের চা। আর এই দেখো আমার গ্লাসে চা, আর বড় মেয়ের কাপে চা, আর এই যে বিস্কুটের ডাব্বা। আর এই মেয়েকে দুধ খাওয়াবো, সেরিগুলো গুলছি, অল্প করে দিয়েছি সেরিগুলোটা, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে একটা জিনিস বসিয়েছি, মানে দুধটা বসিয়ে দিয়ে এসেছি সবে, দুধটা বসিয়ে দিয়ে এসে এখানে বাবাকে মেয়েকে চা দিতে এসেছি, আর আমিও চাটা খাবো, ছোটো মেয়েকেও দুধটা খাওয়াবো, খেয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর মা এখনও আসেনি, ঠিক আছে, মা কাজে গেছে জানোই তোমরা সবাই। তো মা আসুক, এলে তারপরে আবার পরে আসছি। এই যে বন্ধুরা দেখো এটা কি বসিয়েছি বলো তো, গেস করতে পারছো কি এটা বসিয়েছি, কি করছি এটা রান্না? হ্যাঁ ঠিকই গেস করেছো তোমরা, এটা পায়েস করছি, পায়েস। দুধটা এই ফুটলো, ফোটার পর আর গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি কারণ মেয়েটা ফোনটা দেখছিল, ছোটো মেয়েটা ঘুম থেকে উঠেছে তো সেই জন্য খুব বায়না করছিল, ফোনটা দিচ্ছিল না বলে সেই জন্য দেখাতে পারিনি। তো এটাই দেখাচ্ছি, দেখো এই যে দুধের মধ্যে চালটা ধুয়ে দিয়েছি, ওই যে ওবেলা যে দেখালাম তোমাদেরকে, ওবেলা যে তোমাদের দেখালাম দুধ এনেছি, দুধের প্যাকেট 3টে প্যাকেট, 1.5 কিলো দুধ। তো এই পায়েস করার জন্যই এনেছিলাম, পায়েস করবো বলে। আর আমার কি অবস্থা দেখো পাগলির মতো। আর এখানে আছে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমার আছে কাজু, কিশমিশ। কিশমিশটা এইটুকুনি যদি কেন জিজ্ঞেস করো, তাহলে এটা আমার ছোটো মেয়ে হাফ খেয়ে নিয়েছে, ওকে 2 কটা দিয়েছিলাম, কিন্তু পরপর এত বায়না করছিল, আর খিদেও পেয়ে গেছিলো, বাজার থেকে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য কিছু খায়নি, খিদে পেয়েছিলো বলে কিশমিশি খেয়ে এই যে এতটুকু করে দিয়েছে। আর এইটা আছে গুড়, গুড় হচ্ছে নলেন গুড়, আর এটা হচ্ছে বাতাসা, গুড় বাতাসা দেব। আর চিনি আছে, চিনিটা দাও তোমাদেরকে দেখা, এই যে দেখো চিনি, চিনিটা এই প্লাস্টিকে রাখা আছে, ডাব্বায় ঢালা হয়নি, চিনি দেবো। তা এতটা চিনি দেবো না, যতটা লাগে দেবো, কেননা এখানে বাতাসা আছে, গুড় আছে, অনেকটা গুড় বাতাসা আছে, তারপর যে যতটুকু লাগবে ততটুকু দেবো। আর এখানে দুধের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, দুধের মধ্যে তেজপাতা দিয়ে চালটা ধুয়ে দিয়েছি, এই যে এখন দেখো ফুটছে। আর তোমরা তো সবাই জানোই যে পায়েস করতে গেলে সবসময় পায়েসের কাছেই থাকতে হয়, না হলে ভেতরটা লেগে যেতে মানে পুড়ে যেতে পারে, তার জন্যে এই অল্প আঁচে, আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে মানে দুধটা ফুটে গেছে, আর চালটাও ফুটে গেছে, মানে চালটা দিয়ে দুধটা ফুটে গেছে অনেকবার, সেই জন্য আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এই যে ঘাটতে আছি,
ঠিক আছে, তো চলো, এখন টাইম হচ্ছে কটা বাজে? এখন টাইম হচ্ছে 19:22, মানে 7:22। 18টা 17টা মানে 5টা 6টা 7টা, হ্যাঁ 7:22 সময়। তো মা আসার আগেই আশা করছি হয়ে যাবে। আর মায়ের জীবন কাহিনী বলবো তোমাদের কাছে বন্ধুরা, তোমাদের কাছে আর লুকোছাপা কি, ঠিক আছে? একদিন শুধু এরই ভিডিও করব, কেননা বলতে অনেকটা সময় যাবে, আর বলতে সময় গেলে অনেকটা লং, ভিডিওটাও লং হয়ে যাবে। কেননা ডেলি ব্লগ করে মানে দৈনন্দিন জীবনের দৈনন্দিন সংসারের সব কিছু দেখিয়ে আবার ওই কথাগুলো বলতে গেলে হবে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো একদিন এরকম রাখবো যে সেই দিনটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, যে কেন মা এতটা বয়স হয়ে গেছে তাও কাজে যায়, আর বাবার কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো বাবা পুরো বসে গেছে আর মা যায় কাজে যাচ্ছে। আমরা দু বোন এক ভাই। আমার প্রথমে দিদি, তারপরে আমি, তারপরে ভাই। তো দিদি বোম্বে থাকে, বোম্বে থাকতো না, এখানেই থাকতো, ডোমজুড়েই থাকতো। ওই যে বাজারে গেছিলাম, ওই ডিউবি স্কুল আছে ওর পিছনেই বাড়ি ওদের, মণ্ডলপাড়ায়, রোডের গায়ে বাড়ি। কিন্তু যেহেতু ছেলে পড়াশোনা করছে, ওর ছেলের ইচ্ছা কলেজটা বোম্বের কলেজেই শেষ করা, পড়াশোনাটা শেষ করবে। তা সেই জন্য বোম্বে গেছে, এই 2 বছর হবে, আর বছর খানিকের মতো থাকবে, থাকলেই ওর গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে ওরা দেশে চলে আসবে, মানে ওরকমই মানে সিদ্ধান্তটা নেওয়া আছে। কিন্তু তারপরে কি হয়, চোখটা কি হলো চুল করছে, তারপরে কি হয় দেখা যাক। তো ভাই বাবা মাকে দেখে না, ঠিক আছে? আগের বছর ফেব্রুয়ারি মাসের ক তারিখে বিয়ে হলো, ফেব্রুয়ারি মাসের বলে গেছি, তাও আমার মেয়েকে, সরি, তো ভুলে গেছিলাম। চলো পায়েসটা রান্না করতে করতে তোমাদের কিছু কথা বলি, পুরোটা হয়তো বলে উঠতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো কিছুটা শুনিয়ে দিয়ে রাখি। তো 12ই ফেব্রুয়ারি আগের বছর, এই বছর নয়, এই 1 বছর হচ্ছে বিয়ে হয়েছে। তা ওই বিয়ের পর থেকেই বিয়ে হলো, বিয়ে হওয়ার পরই বউকে নিয়ে বোম্বে চলে গেল। যে বয়স্ক বাবা মা এখানে থাকো বা বাবা মাকে দেখো বা কিছু, এরকম কিছু নয়। মেন ভাই ঠিক নয়, বলা বলি কি, হ্যাঁ পরের মেয়ের নামে দোষ দিয়ে লাভ নেই, কারণ আমরাও, ঠিক আছে, আমরাও একটা বাড়ির বউ, বললে হয়তো আমাদের গায়েও কিছুটা কাদা ছেটানো হয় আর কি। আমরাও তো শ্বশুর নেই যদি, বা শাশুড়ি ভাসুর যা সবাইকে নিয়ে সংসার করি। তো ভাই আগে থেকে একটু ছিল, আর দিস না, তো বউকে নিয়ে বোম্বে গেল। বোম্বে গিয়ে দিদির বাড়িতে উঠলো, দিদির বাড়িতে প্রায় 27-28 দিন থাকলো, মাঝখানে। দিদির অবস্থাটা তখন একটু, জামাইবাবুর কাজের অবস্থাটা খারাপই ছিল, তবুও জামাইবাবু দেখেছে, কিছু বলেনি, মানে কিছু মানে বুঝতে দেয়নি ওদেরকে। আমরাও গেছিলাম সঙ্গে, আমি আমার 2 মেয়েকে নিয়ে গেছিলাম, ভাইয়ের বউয়ের সঙ্গে। তারপরে এর বাবা ওই 7-8 দিন পর গেছিলো, মানে কিছুদিন থেকে, সপ্তাহখানেক থেকে আমরা কী করে আসবো বাচ্চা নিয়ে, সেই জন্য নিয়ে আসার জন্য গেছিলো। তো ওখান থেকেই মানে ঝগড়া সূত্রপাত। ওখানে গিয়েই রাত্রিবেলা করে ভাইকে বলতো, তোমার দিদি এই কাজ করতে দেয় না, এই করতে দেয় না, তোমার দিদিদের পছন্দ নয়, হ্যান নয় ত্যান নয়, এরকম করে মানে বলতো। ভাইও একটু ওর বউয়ের কথা, মানে বয়সকালে বিয়ে হলে যা হয়, মানে বয়স বলতে জুট ছিল না কেউ, তো জুটেছে একটা, তো ভাবছে যে বাবা আকাশে চাঁদ পেয়ে গেছি, যদি এবার চাঁদকে যদি হারিয়ে ফেলি, এরকম ব্যাপার। তো ওর কথা শুনে দিদির সঙ্গে আমার সঙ্গে ওখানে ঝগড়া করেছে। বললো তো ঠিক আছে চলো, ভাই বোনের মধ্যে হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তারপরে বাড়িতে এসে অশান্তি চালু হলো, বাবা মাকে মারধর,
বাবা মা ভারী হয়ে যাচ্ছে, খাওয়াতে পারছে না। বাবা মাকে মুখের উপর বলে দিল বাবা মাকে খাওয়াবে না। তারপরে এটা শর্টকাটে বলছি, ঠিক আছে, পুরো ব্যাপারটা একদিন বলবো। তো আমি ওর কাছে তেমন পয়সা কড়ি ছিল না, তো ক্যাশও দিয়েছিলাম কিছু, 10,000 টাকা মতো ক্যাশ। তারপর আমার হাজব্যান্ডও দিয়েছিল ওকে টাকা, 8,000 টাকা। তারপরে আর পয়সা ছিল না আমাদের কাছেও তেমন, জানোই তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, আর অত পয়সা নেই, দুটো বাচ্চা নিয়ে সংসার নিয়ে। তা আমার সোনার শাঁখা বাঁধানোগুলো দিয়েছিলাম বন্ধকে দিয়ে, ওই দিয়ে এসেছিলো আমার সঙ্গে গিয়ে। টাকা নিল 15,000 টাকা, নিয়ে বোম্বে গেল, লাপুর চুপুর করলো বউকে নিয়ে, নতুন বউ, এইটা চাইছে ওইটা চাইছে, কিনে দিচ্ছে করছে, সে দে। তারপরে অশান্তিটা হওয়ার পরে বলল শাঁখা বাঁধানো দেবে না, কারণ ও বিয়ে দিয়েছে আমার, ঠিক আছে, বিয়ে দিয়েছে, সেই খরচা করে বিয়ে দিয়েছে, তো তার জন্য শাঁখা বাঁধানোগুলো দেবে না। এমনকি বললাম ঠিক আছে দিতে হবে না, কিন্তু তুই কমসে কম কাগজটা দে, মানে যে বন্ধকের যে কাগজটা আছে ওই কাগজটা দে, কত কি টাকা নিয়েছিস, কোন মাসে নিয়েছিস, সব লেখা আছে। ওই কাগজটাও পর্যন্ত দিল না, ঠিক আছে, কাগজটাও দিল না। এখন সোনার দোকানের লোকটা দিতে চাইছে না, বলছে কাগজটা চাইছে, কাগজটা না হলে দেবে না শাঁখা বাঁধানো। আর তাকে অন্তত একবার ভিডিও কলিং করেও যদি বলে যে হ্যাঁ আমার মা কি দিদি এসছে, তো ওদেরকে দিয়ে দিন। তো আমি বলছি তোকে টাকাও দিতে হবে না, টাকাও আমরা দেবো, কিন্তু ও সেই কাগজটাও দেবে না। এত খচ্চর ছেলে, হ্যাঁ। আর মায়ের পেটে যে এরকম ভাই, নিজের ভাই, খুঁড়তো যাতো তো না, মায়ের পেটের ভাই যে এরকম শত্রু হবে, বেইমান হবে, কি করে জানবো বলো, ঠিক আছে। তো এইবারে কি করবে, বাবা তো খাটতে পারবে না, খাটতে পারে না, সেই জন্য মাই খাটতে বেরিয়েছে এই বয়সেও। আর তো এই ছেলের গুণ, এটা সামান্য ব্যাপার বললাম, ঠিক আছে, পুরো ব্যাপারটা বলিনি এখনো। পুরো ব্যাপারটা বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো ওইটা একদিন অন্যদিন বলবো। তো আমার দুটো মেয়ে বলে লোক অনেক কথা বলে, দুটো মেয়ে বাবা, একটা ছেলে হলো না, শেষ অবস্থায় কে দেখবে, কে বংশপাতি দেবে। তো এইরকম ছেলে নিকুচি করেছে। এই রকমই যদি ছেলে হয় তো আমার ছেলের দরকার নেই, আমার 5টা মেয়ে হোক, ঠিক আছে, আমি নিজের ক্ষমতা না থাকে লোকের কাছে চেয়ে চিনতে ভিক্ষে করে বিয়ে দেবো, তবু এরকম ছেলের দরকার নেই। হ্যাঁ, প্রথম আমার খুব কষ্ট হয়েছিল যে ঠাকুর দুটোই আমাকে মেয়ে দিল, একটা ছেলে দিল না। তো এখন ঠাকুরকে আমি মানে 100 কোটি প্রণাম ঠাকুরের চরণে। আর কি বলবো, ঠাকুর সবথেকে মানে আমার জীবনে সবথেকে ভালো কাজ এইটা করেছে যে আমাকে ছেলে দেয়নি। ছেলের এইরকম গুণ, লোক বয়সকালে বলবে কেন ছেলে দেখে না, তো ছেলে নেই তার কোনো কথাই নেই। আর জামাইরা দেখুক না দেখুক অত কষ্ট হয় না, এই ছেলে দেখবে না, লোক 5টা কথা বলবে, হ্যাঁ, তা নিজেরও কষ্ট যে ছেলে থাকা সত্ত্বেও নিজেকে এই বয়সে এসে এখনও খাটতে যেতে হচ্ছে, ঠিক আছে, এর থেকে কষ্ট আর নেই। মা তো দেখো মনের কষ্ট মনে আছে, হয়তো আমার কাছে অতটা প্রকাশ করে না, কিন্তু কষ্টটা খুবই আছে। মা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে ওকে মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ দেখছি, অনেক কষ্ট করে মানুষ করেছে। লাস্টে বললো যে আমার জন্য কি করেছো তুমি, কিছুই করোনি। তো ছোটো মেয়েটা মাঝে মাঝে চলে আসছে, বলতে দিচ্ছে না। তো এইটুকুই বলছি। আমার বাবা বাসের কন্ডাক্টর ছিল, মিনি বাসে, ডোমজুর মিনি বাসে, ডোমজুর টু হাওড়া। তো বাবাও করেছে, তো মাও সারাটা জীবনই, মায়ের ছোটোবেলা থেকেই খুব কষ্ট, মায়েরও জীবনই আছে। তো সেইটা অন্যদিন বলবো। এইটুকুই জেনে রাখো যে ভাই আছে, কুলাঙ্গার ভাই, ঠিক আছে, বাবা মাকে দেখে না, বউকে নিয়ে ও শ্বশুরবাড়িতে থাকে, ঠিক আছে। তো দেখার মধ্যে দেখো আমি কিছু দিতে পারি না, কেন আমারই অবস্থা এখন খুব সঙ্গীন। যা দেয় দিদি দেয়, দিদি টাকা দেয়। তো দিদিরও তো সংসার আছে, ছেলে আছে, ওর স্বামীরও কাজকর্ম কখনো নরম কখনো গরম, ওরও ওখানে ঘর ভাড়া আছে, মানে ফ্ল্যাটে থাকে, ভাড়া আছে, সবটাই আছে, সবই জানো তোমরা, সবই বোঝো। কারণ একটা দেশে থাকার যেটা খরচা সেটা বোম্বে শহরে তার ডবল, ঠিক আছে, ডবলেরও হয়তো বেশি।
কিন্তু তার সত্ত্বেও আবার জামাইবাবুর মাও আছে, তার মাকেও দেখছে, আমার মাকেও দেখছে, মা বাবাকে দেখছে। এইটা অনেক পাওয়া। নিজের ছেলে তো দেখলো না, কিন্তু সে পরের ছেলে হয়ে দেখছে, যতটুকুই দিচ্ছে। তো তো সেই জন্য মা আমার কাজেও যায়, কারণ ওইটুকু মানে তাছাড়াও ইলেকট্রিক বিল সবই আছে, ঠিক আছে। তো কি বলবো, এইটুকুই বলছি। অন্য একদিন অন্য একদিন বলবো, কারণ এই বয়সে এসে মায়েরও আর ইচ্ছা করে না। মায়েরও শরীর ভালো নয়, থাইরয়েড আছে, বাবার হাই প্রেশার, হ্যাঁ, তারপরে ওষুধ জোগানো দিদি আর কত করবে, আর আমিও দিতে পারি না এখন। আমারও অবস্থা খুব খারাপ, ছোটো দুটো বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, ঠিক আছে। তো এইটুকুই বলছি। তো চলো, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, নিজের মনে করে বললাম, নিজের বাড়ির সদস্য মনে করেই বললাম তোমাদেরকে সবটা। তো এই তো ছেলের গুণ, বউ আসলে চেনে না, বয়স্ক মা বাবা ভারী পড়ে যায়, তাদের দু মুঠো ভাত খেতে দেবে, সেটা ভারী পড়ে যায়। কিন্তু বাবা মা কত কষ্ট করে মানুষ করলো, তোকে কাজের উপযুক্ত করে তুললো, এখন বলছে তোমরা আমার জন্য কি করেছো, কিছুই করনি। তো বলে এখানে পার পেয়ে গেলি, কিন্তু সেখানে পাবি না। একজন আছে, সে সঠিক বিচার করবে, ঠিক আছে। এখন হয়তো পয়সার জোরে বেঁচে গেলি, থানা পুলিশ বলো, যেখানেই বলো, কিন্তু ঠাকুর যে বসে আছে, সে কিন্তু গরিব বড় লোক দেখে নাকি, সে কিন্তু সমান বিচার করে, আর সে নিশ্চয়ই সমান বিচারই করবে, ঠিক আছে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর পায়েসের এই অবস্থা, মানে পায়েসটা হচ্ছে, তো চলো, পায়েসটা হয়ে গেলে আমি লাস্ট ফিনিশিং দেখাবো, পায়েসটা নামিয়ে, যে কেমন হয়েছে না হয়েছে। আর বেশি করছি, অনেক লং হয়ে গেল মনে হচ্ছে, কতটা কি ছাড়তে পারবো না পারবো সেটাও জানি না। তো কিছু ভুল হলে নিজের বোন দিদি মনে করে ক্ষমা করে দিও। এসব কথা বলে ফেললাম, অনেকটা কষ্ট থেকে বললাম, ঠিক আছে। তো চলো, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 20:52, 20টা মানে হচ্ছে 8:52। তো দেখো, আমার পায়েস হয়ে গেছে। তো কেমন দেখতে হয়েছে দেখাচ্ছি। এই যে দেখো, ঢাকা দিয়ে রেখেছি, এই যে কি গরম, এই যে পায়েস হয়ে গেছে দেখো। স্পেশালি আমি এসেছি বলে, মানে আমরা এসেছি বলে, আমরা তো পায়েস আমাদের শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, দাঁড়া বলছি। তো পায়েসটা দেখো কেমন হয়েছে। এই রান্নাঘরে লাইটটা কম, যার জন্য এরকম দেখাচ্ছে। এই যে কোনোদিনও করিনি পায়েস, এই প্রথম করলাম। কোনোদিন করিনি বলতে, আমার শ্বশুরবাড়িতে পায়েস করতে নেই, ঠিক আছে। কোন বুড়ি কবে খেয়ে মারা গেছিলো, মানে বয়স হয়েছিল, তার খেয়ে গেছে, খেয়ে গিয়ে আর সহ্য করতে পারেনি, মারা গেছিলো বলে সেই থেকে শ্বশুরবাড়িতে পায়েস উঠে গেছে। আমাদের কোনো শুভ অনুষ্ঠানে মানে বাড়িতে পায়েস করতেই নেই, মানে করিই না, মানে কেউ করে না, শাশুড়িরাও করেনি, মানে শাশুড়ি করেনি, আমার শাশুড়িও করেনি। এবার আমরা কি করে করি বলো, সেই জন্য আমরাও ভয় আর করি না পায়েস, সেই জন্য আমার শ্বশুরবাড়িতে পায়েস করতে নেই। তো অন্নপ্রাশন হলে তার বদলে, পায়েসের বদলে দই, মানে দই দেওয়া হয় আর কি। তো সেই জন্য এই প্রথম পায়েস করলাম বলতে পারো। দিদিকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে করতে না করতে, আমি কোনোদিনও করিনি। তো দিদি বলে দিল এইভাবে করবি, তো সেইভাবেই করেছি পায়েস। তো খাওয়াও হয়ে গেছে, অল্প অল্প করে বাবাকে দিয়েছি, আমি খেয়েছি, আর ছোটো মেয়েটা বড় মেয়েটা খেয়েছি। আর এখন মা এই মাত্র আসলো, এসে মাকে পায়েস খেতে দিয়েছি। দাঁড়া দেখ, আমার মার বাটি খালি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, অল্পই দিয়েছিলাম, ঠিক আছে। এই যে মায়ের খাওয়া হয়ে গেছে।
তো ওই পায়েস দিয়েই রুটি 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 করবো শুধু রাত্রির বেলায় হয়ে যাবে, কারণ ওই পায়েস দিয়ে আমার বাবা রুটি খাবে আর ওর বাবাও আসবে, আমার হাজবেন্ডও আসবে, ও ওই পায়েস দিয়েই রুটি খাবে। কারণ আমাদের বাড়িতে পায়েস হয় না, তো সেই জন্য আমাদের পায়েস খুব ভালো লাগে খেতে। বলেছি যে আমাদের করতে নেই, সেই জন্য আমার বড় মেয়ে, আমারও তো খুব ভালো লাগে। আমার হাজবেন্ড মানে পায়েস পেলে আর কিছু চাই না আর কি, এরকম কাজের বাড়িতে হলে মানে পায়েসটা হলে মানে হ্যাঁ পায়েস হয়েছে এরকম ব্যাপার হয়। তো ওই পায়েস দিয়ে বাবা ওর আমার বাবা আর ওর বাবা রুটি খাবে, আর তারপরে এমনি মাছের তরকারি আছে, মাছের ঝাল আছে, দুটোটা ভাতও আছে, ওই হয়ে যাবে। এবেলা শুধু রুটি হবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা তোমাদের ওই যে কাহিনী একটু বলেছি, তার জন্য ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন দিনের সঙ্গে। তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? গুড নাইট, টাটা।